এর পরের যে পার্টটা, এবারে স্ট্রেট লাইনের সেকেন্ড পার্টটা, স্ট্রেট লাইনের সেকেন্ড পার্ট যেটা করছি সেটা হচ্ছে পরের সূত্র, সেটা হচ্ছে যে সরলরেখা x1 y1 বিন্দুগামী, একটা নির্দিষ্ট বিন্দুগামী, ও যার প্রবণতা m, তার সমীকরণ তাহলে a straight line which passes through x1 y1 and whose slope m, whose slope is m, find its equation. কীরকম ব্যাপার? সেটা সমীকরণটি হবে, প্রমাণের দরকার নেই, y মাইনাস y1 ইকুয়াল টু m ইন্টু এক্স মাইনাস x1। এটা খুব ইম্পর্টেন্ট ফর্মুলা একটা, অর্থাৎ কোনো বিন্দুগামীর কথা বললেই এটা আমরা লিখে নেব, প্রবণতাটা আমরা অন্য একটা শর্তের মাধ্যমে পাবো, কীরকম প্রবণতা? দেখো কীরকম থাকে অঙ্ক, বিভিন্ন রকম অঙ্ক থাকে, শর্ত তোমাকে বলে দেবে বিভিন্ন রকমভাবে, মানে অঙ্কের মধ্যে বলবে। তাহলে যে কোনো একটা বিন্দুগামী সরলরেখার সমীকরণ, সেটা হচ্ছে y মাইনাস y1 m ইন্টু এক্স মাইনাস x1। ঠিক আছে, এক্সাম্পল দেখো, হ্যাঁ সম্পাদিক অঙ্ক ধরেছিলাম, মন করো। এক্সাম্পল দেখো, কোনো সরলরেখা, অঙ্কটা দেখো, কোনো সরলরেখা অঙ্ক করার সময় দেখবে, যখনই অঙ্কের মধ্যে তুমি যখনই দেখবে অঙ্কের মধ্যে কোনো একটা বিন্দুগামী সরলরেখা বলছে, সঙ্গে সঙ্গে তুমি এই সূত্র অ্যাপ্লাই করবে। তাহলে এটা x1 বিন্দু যা বসিয়ে দেবে, m এর মান বার করার জন্য তোমাকে বিভিন্ন রকম শর্ত দেওয়া থাকে, সেই শর্তগুলো পড়বে। যেমন আমি একটা করতে বলছি, কোনো সরলরেখা কোনো সরলরেখা 2-3 বিন্দুগামী এবং সরলরেখাটি এরকম বলতে পারে, এক্স অক্ষের সঙ্গে এবং সরলরেখাটি এক্স অক্ষের সঙ্গে 60 ডিগ্রি কোণ করে। তার সমীকরণ কীরকম করব? অ্যান্সার, তাহলে 2-3 বিন্দুগামী, আমি যে কোনো সরলরেখা লিখতে পারি, বিন্দু যে কোনো সরলরেখার সমীকরণ y মাইনাস y1 m ইন্টু এক্স মাইনাস x1। 2-3 বিন্দুগামী যে কোনো সরলরেখার সমীকরণ y মাইনাস y1 ইকুয়াল টু m ইন্টু এক্স মাইনাস x1। এটা বলেছে 1 নম্বর। আমি বলেছিলাম যে কোনো বিন্দুগামী। এবার এমটা বার করার জন্য শর্ত দেওয়া থাকবে। দেখো, যেহেতু সরলরেখাটি, আরও অনেক শর্ত থাকবে, সরলরেখাটি অঙ্ক করার সময় বলবো এক্স অক্ষের সঙ্গে 60 ডিগ্রি কোণ করে। এক্স অক্ষের সঙ্গে মানে ধনাত্মক দিকেই বলতে চাইছে ওরা। সিন্স দ্য স্ট্রেট লাইন মেক্স অ্যাঙ্গেল 60 ডিগ্রি উইথ দ্য পজিটিভ ডিরেকশন অফ এক্স অ্যাক্সিস, তাহলে প্রবণতাটা কত? প্রবণতা m সমান tan 60 ডিগ্রি, স্লোপ tan 60, দ্যাট ইজ √3। হয়ে গেল, এর মান পেয়ে গেলাম। সো দেয়ারফর সরলরেখাটির সমীকরণ হবে ওই y মাইনাস 2 ইকুয়াল টু m এর মান বসিয়ে তো √3 x মাইনাস 3।
এটা একটা শর্ত, আরও অনেক শর্ত আছে, অঙ্কের মধ্যে আসবো যখন বুঝতে পারবে, বিভিন্ন রকম শর্ত বলবো এটা। এরপরে যে আমরা এটা করব, যে সরলরেখা দুটো বিন্দুগামী অর্থাৎ x1 y1 ও x2 y2 বিন্দুগামী, তার সমীকরণ নির্ণয় করো। যে সরলরেখা x1 y1 ও x2 y2 বিন্দুগামী তার সমীকরণ নির্ণয় করো। তার সমীকরণটা হবে দ্য স্ট্রেট লাইন হুইচ পাসেস থ্রু দ্য পয়েন্ট টু গিভেন পয়েন্ট, দুটো বিন্দুগামী হলে সমীকরণটা হবে y মাইনাস y1 ইকুয়াল টু y2 মাইনাস y1 বাই x2 মাইনাস x1 ইন্টু x মাইনাস x1। কারণ দেখো x1 আর y1 বিন্দুগামী হলে y মাইনাস y1 m ইন্টু x মাইনাস x1 হয়, কিন্তু যেহেতু দুটো বিন্দুগামী প্রবণতাতে এইটা হয়, প্রবণতা m এর জায়গায় বসে গেল, এটা সূত্র। বা এটাকে আরেকটা রূপে লেখা যায় y2 মাইনাস y1, যেটা ইচ্ছা x মাইনাস x1 বাই x2 মাইনাস x1, যেটা ফর্ম লিখতে পারে, দুটোর মধ্যে যেটা লিখলেই হবে। তো এক্সাম্পলটা কি তোমাকে বলতে পারে 2 3, যে কোনো দুটো বিন্দুগামী, -5 1 বিন্দুগামী, যদি বলে বিন্দুগামী সরলরেখার সমীকরণ, যে কোনো দুটো বিন্দুগামী সরলরেখার সমীকরণ, ঠিক আছে? সেটা কি y মাইনাস y1, দেখো এটাকে যদি আমি প্রথমটাকে x1, এটাকে y1 ধরো, x2 y2 ধরো, তাহলে কী হবে y মাইনাস y1 মানে 3 ইকুয়াল টু y2 মাইনাস y2 মাইনাস y1 বাই x2 মাইনাস x1 ইন্টু x মাইনাস x1। তাহলে y মাইনাস 3 ইকুয়াল টু মাইনাস 2 বাই মাইনাস 7 x মাইনাস 2, এটা কেটে গেল। 7y মাইনাস 21 সমান 2x মাইনাস 4, 2x মাইনাস 7y, 2x মাইনাস 7y সমান 2x মাইনাস 7y প্লাস করলে 17 ইকুয়াল টু 0। এইটা 2x মাইনাস 7y প্লাস 17 ইকুয়াল টু 0, এটা একটা সমীকরণ। এইভাবে দুটো বিন্দুগামী যে কোনো সরলরেখার সমীকরণ আমরা এইভাবে নির্ণয় করব। ঠিক আছে, এইবার আমরা আসছি, এটা একটা খুব গুরুত্বপূর্ণ আকার, ছেদিতাংশ আকার, ইন্টারসেক্ট ফর্ম। ছেদিতাংশ আকার বা ইন্টারসেপ্ট ফর্ম, সেটা কীরকম? এটা হচ্ছে যদি এই দেখো কীরকম ব্যাপারটা, যদি যে কোনো সরলরেখা মনে রাখবে যে সবসময় ছেদিতাংশ আকারে থাকে। শুধু কোন সরলরেখা থাকে না, যে সরলরেখাটা মূলবিন্দু দিয়ে যায় সেটা থাকে না, যারা এক্স অক্ষের সমান্তরাল বা যেখানে যারা ওয়াই অক্ষের সমান্তরাল তারা থাকে না। যারা এক্স অক্ষের সমান্তরাল তারা এই আকারে থাকে না, আর বাদ বাকি সবাই হয় যে কোনো সময় এই একটাকে ছেদ করতে পারে, এটাকেও ছেদ করতে পারে, এটাকেও ছেদ করতে পারে, যে কোনো অক্ষকে ছেদ করে। বলছে যদি এক্স অক্ষকে মূল বিন্দু থেকে, ধরো এইটা এ, এই যে এ দূরত্বে, এবং ওয়াই অক্ষকে মূল বিন্দু থেকে বি দূরত্বে ছেদ করে, যে সরলরেখাটা মূল বিন্দু থেকে এক্স অক্ষকে এ দূরত্বে, এইটা এ, এবং ওয়াই অক্ষকে বি দূরত্বে ছেদ করে, এইটা হচ্ছে ছেদিতাংশ আকার। তার সমীকরণ হচ্ছে, এই ফর্মের সমীকরণ হচ্ছে এক্স বাই এ ওয়াই বাই বি সমান 1। যখনই তোমাকে অক্ষ দুয়ের কথা বলবে তখন এটা পারবে। তো এই কথাটি দেখো এখানে ঘটনাটি, তাহলে এইখান থেকে কতগুলো তথ্য পাচ্ছি, খুব সুন্দর সুন্দর তথ্য। এটা হচ্ছে, এটা দিয়ে প্রচুর অঙ্ক আছে, এইটা দিয়ে কীরকম। তাহলে ছেদিতাংশ আকার বুঝবো কখন? যখন অঙ্কের মধ্যে বলবে অক্ষদ্বয়ের কথা উচ্চারণ করা থাকবে, সঙ্গে সঙ্গে এইটা ধরবো। এটা ধরার মধ্যে 1 নম্বর পাচ্ছি,
সরলরেখাটির এক্স ছেদিতাংশ, এটাকে বলা হয় এক্স ছেদিতাংশ, এক্স ছেদিতাংশ সমান এ, এটা প্লাস মাইনাস, এটা প্লাস বলে এদিকে যদি হয় তাহলে এটা মাইনাস, এটা প্লাস, এদিকে হলে দুটো মাইনাস, এদিকে হলে মাইনাস প্লাস। আচ্ছা, ওয়াই ছেদিতাংশ হচ্ছে বি একক। এইবার আমরা চলে আসি 2 নম্বর পয়েন্টে। সেটা কি না, সরলরেখাটি এক্স অক্ষকে কোন বিন্দুতে ছেদ করে? দেখো, এক্স অক্ষকে a,0, a,0 ও ওয়াই অক্ষকে 0,b বিন্দুতে ছেদ করে, আর একটা কি 3 নম্বর জানছি। দেখো, সরলরেখাটি অক্ষ দুটির সঙ্গে যে ত্রিভুজ উৎপন্ন করে, যে ত্রিভুজটা কি দেখতে পাচ্ছ, ত্রিভুজ ও এ বি উৎপন্ন করে, তার ক্ষেত্রফল এরিয়া হাফ ইন্টু ভূমি, ভূমি মানে এটাই হবে ভূমি, এটা উচ্চতা এ বি, তার অতিভুজ হাইপোটেনিয়াস, অতিভুজের বাংলা এই ইংলিশ হচ্ছে হাইপোটেনিয়াস সমান কি, এটা যদি অতিভুজ হয় তাহলে এইটা অতিভুজ হলে এটা ভূমি, এটা অতিভুজ √a² + b²। এটা 4 নম্বর হচ্ছে অক্ষদ্বয়ের মধ্যবর্তী ছিন্ন অংশ, অক্ষদ্বয়ের মধ্যবর্তী ছিন্ন অংশ হচ্ছে এ বি, অক্ষদ্বয়ের মধ্যবর্তী ছিন্ন অংশ এ বি, এইটা এ বি বলা হয়, এ বি অংশ মানে পোর্শন বিটুইন দ্য অ্যাক্সেস। এই ল্যাঙ্গুয়েজগুলো অঙ্কের মধ্যে আছে, পোর্শন বিটুইন দ্য অ্যাক্সেস, এইটা ঠিক আছে। এটা খুব দারুণ একটা আবার দেখাচ্ছি, এই ছবিটা দেখে নেবে, এগুলো এটা পোর্শন বিটুইন দ্য অ্যাক্সেস, ঠিক আছে। এরপরে আমরা আসছি অভিলম্ব আকার। নর্মাল ফর্ম, সেটা কীরকম, মানে এইরকম ছবিটা এরকম করতে হবে, সমীকরণটা কী, এই হচ্ছে ধরো কোনো সরলরেখা, ধরো এটা পি কিউ বিন্দুতে ছেদ করছে এক্স অক্ষকে, ও এই যে মূল বিন্দু থেকে অঙ্কিত লম্ব, এই যে এইটা যদি ছোট হাতের পি ধরি, এটা ধরো পি কিউ আর ধরি, এই অভিলম্ব দিয়ে অঙ্কটা, এই অভিলম্বটি মনে করা যায়, এই অভিলম্বটি এক্স অক্ষের সঙ্গে আলফা কোণ করে, এই যদি হয় আলফা কোণ করে, সমীকরণটা হবে এক্স কস আলফা প্লাস ওয়াই সাইন আলফা সমান পি। দেখো, এই যদি অভিলম্ব আকার হয়, পিটা কি না, পিটা হচ্ছে, পি হচ্ছে মূল বিন্দু থেকে সরলরেখা লম্ব দূরত্ব, পি হচ্ছে মূল বিন্দু থেকে সরলরেখা লম্ব দূরত্ব, সরলরেখার লম্ব দূরত্ব, অর্থাৎ এইটা সরলরেখার মূল বিন্দু থেকে লম্ব দূরত্ব পি, মানে অভিলম্ব আকারে থাকলে সমান্তরালপুরে যেটা থাকে সেইটা হচ্ছে মডুলাস অফ পি, যেটা থাকবে মড দিয়ে দেবো মূল বিন্দু থেকে, অর্থাৎ লম্ব দূরত্ব, পারপেন্ডিকুলার ডিস্টেন্স from perpendicular distance from origin to the straight line, origin to the straight line,
ঠিক আছে, অরিজিন টু দ্য স্ট্রেট লাইন, এইটা এইটা। এবার আমরা অঙ্ক করছি, কিছু কিছু অঙ্ক করলে বুঝতে পারবে। এইটা এই ফর্মে থাকলে এবারে কিছু অঙ্ক করছি, দেখো এবারে এক্সারসাইজে চলে আসছি, কিছু অঙ্ক আমি করছি। ধরো লম্ব, দেখো মূল বিন্দু থেকে লম্ব দূরত্ব বলে এটা হলো। এবারে অঙ্ক করার আগের কথা বলি, যদি এইরকম এ এক্স প্লাস বিওয়াই প্লাস সি এইরকম ধরনের কোনো সমীকরণ থাকবে, যেরকম আমাদের সাধারণত থাকে, এই ধরনের সমীকরণ থাকলে, এই ধরনের এ এক্স প্লাস বিওয়াই প্লাস সি ইকুয়াল টু 0 সমীকরণ থাকলে তাকে অবিলম্ব আকারে, তাহলে কোনো সরলরেখা অবিলম্ব আকারে আছে বুঝবো কী করে? কোনো সরলরেখা অবিলম্ব আকারে আছে বুঝবো কী করে? না তার এক্সের সহগের বর্গ, এক্সের সহগের বর্গ আর ওয়াইয়ের সহগের বর্গের যোগফল যদি 1 হয়, দেখো কস স্কয়ার আলফা প্লাস সাইন 1 হলো, তাহলে বুঝবো এটা অবিলম্ব আকার আছে। সেই অবস্থায় সমান চিহ্ন পরে যে সংখ্যাটা আছে সেইটাই হচ্ছে মূলবিন্দু থেকে লম্ব দূরত্ব। তাহলে এই যদি ফর্মেশন হয় এ এক্স প্লাস বিওয়াই প্লাস সি ইকুয়াল টু 0, এ এক্স প্লাস বিওয়াই প্লাস সি ইকুয়াল টু 0, এই যদি ফর্মেশন হয়, তাহলে তার মূলবিন্দু লম্ব দূরত্বটা কী হবে? এ এক্স বাই কী করতে হয়, দেখো যে কোনো সরলরেখাকে অভিলম্ব আকারে নিতে গেলে, অভিলম্ব আকারে হচ্ছে, অবিলম্ব আকার হচ্ছে এইরকম, এটা হচ্ছে নিয়ম, এইটা হচ্ছে দেখো বিওয়াই বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। সমান, এটাকে সমান চিহ্ন নিয়ে মাইনাস, এইটা হচ্ছে অবিলম্ব আকার করলাম কেন? দেখো আমি বলেছিলাম অবিলম্ব আকার মানে এক্সের সহগের বর্গের যোগফল 1। তুমি দেখো এটা কিন্তু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ছিল, এ স্কোয়ার সহগের বর্গ, তাহলে এটা তো 1 হয় না সব সময়, তাহলে এটা অবিলম্ব আকারে ছিল না। এটাকে অবিলম্ব আকারে নেওয়ার জন্য কী করব না, প্রত্যেকটা টার্মকে রুট ওভার দিয়ে এক্সের সহগ আর ওয়াইয়ের সহগের বর্গের যোগফল দিয়ে ভাগ করে দেবো প্রত্যেকটাকে। তাহলে তুমি দেখো এই যে এক্সের এইটাকে আর এইটাকে যদি বর্গ করে যোগ করো 1 আসবে, অবশ্যই আসবে। তাহলে এই ফর্মটা হলো এটা। তাহলে এই অবিলম্ব আকারে হয়ে গেলে মূল বিন্দু থেকে লম্ব দূরত্ব, লম্ব দূরত্ব মডিউলাস দিয়ে মাইনাস সি বাই রুট ওভার এক্স, মডিউলাস দিতে হবে কারণ এটা নন নেগেটিভ রেস্ট্রিকশানের জন্য। এটা হলো কী ভ্যালু বেরোবে দেখান। তাহলে এই অবিলম্ব আকার কখন নেবো না, যখনই যদি অঙ্কের মধ্যে থাকে মূল বিন্দু থেকে লম্ব দূরত্ব, তাহলে সেক্ষেত্রে সেই ধরনের অঙ্কের ক্ষেত্রে আমরা মূল বিন্দু থেকে লম্ব দূরত্ব বলে তাকে অবিলম্ব আকারে নেব। তখন সমান চিহ্ন পরে যেটা থাকবে তার মডিউলাসটা হচ্ছে মূল বিন্দু থেকে লম্ব দূরত্ব। যেমন আমি তোমাদের একটা অঙ্ক করছি, ধরো তোমাকে বলছে 2 মার্কসের 11 দাগের অঙ্ক, 11 দাগের অঙ্ক বলছে 2 মার্কসের 11, 3x প্লাস 4y প্লাস এম, 3x প্লাস 4y প্লাস এম সমান 0 সরলরেখার অঙ্কটা বলেছে মূল বিন্দু থেকে লম্ব দূরত্ব সমান কত? 2 একক। 2 একক মূল বিন্দু থেকে লম্ব দূরত্ব 2 একক। তাহলে তখনই এই এম এর মান নির্ণয় করতে বলছে। তাহলে মূল বিন্দু থেকে লম্ব দূরত্ব কথা উচ্চারণ আছে মানে এটাকে অবিলম্ব আকারে নিতে হবে। তাহলে 3x প্লাস 4y প্লাস এম ইকুয়াল টু 0, 3x বাই রুট ওভার 3 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার, 4y বাই রুট ওভার এম বাই রুট ওভার 3 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার ইকুয়াল টু 0, 3x বাই 5 মাইনাস চিহ্ন দিয়ে এটা m বাই 5 লিখি। তাহলে এটা অবিলম্ব আকারে হয়েছে। দেখো তুমি দেখো অবিলম্ব আকারে হয়েছে, প্রমাণটা কি না 3-এর 5-এর বর্গ আর 4-এর 5-এর বর্গ 9-এর 25 আর 16-এর 25 যোগ করে দেখো 25-এর 25 এক হয়। তাহলে এই ফর্মে অবিলম্ব আকারে সাজানো হয়ে গেল। মূল লক্ষ্য কী করে ছিল না প্রত্যেকটা টার্মকে আমি এক্সের সহগের বর্গ আর ওয়াইয়ের সহগের বর্গ রুট ওভার করে ভাগ করে দিলাম, ওই যে রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তাহলে এই মুহূর্তে যেটা লম্ব আকার আছে তো এইটা মূলবিন্দু থেকে লম্ব দূরত্ব।
তাহলে প্রশ্ন অনুযায়ী -m/5 মড সমান হচ্ছে কত বলেছে, 2 একক। আর যেই মডটা তুলে দেবে সঙ্গে সঙ্গে ডান দিকে প্লাস মাইনাস হয়ে যায়। মড তুলে দিলে ডান প্লাস মাইনাস, কেন প্লাসেরও পজিটিভ হয় মাইনাসেরও পজিটিভ হয়। সেক্ষেত্রে -m সমান কী হলো, +-10, আর m সমান সেই মাইনাসটা গুণ করলে সেই প্লাস মাইনাস আর মাইনাস প্লাস দুটোই তো আসবে এটা। তাহলে m এর মান +-10 এসে গেল। তাহলে দেখলে একটা শর্ত, ঠিক আছে। এবার আমরা কিছু 4 মার্কসের অঙ্ক করব। 2 মার্কসের, তোমরা 2 মার্কসের যেগুলো করবে 2 মার্কসের আমি বলে দিচ্ছি, 2 মার্কসের 7 থেকে করবে, 7 থেকে করো পরপর 13, যতগুলো চেষ্টা করে করো। কী কী শর্ত আছে তোমরা, আচ্ছা 6এরটা বাদ দিয়ে দেবে, 6এরটা পরের চ্যাপ্টারে করব, 6এরটা বাদ দাও, পরের চ্যাপ্টারে করবো 6টা আমরা পরের চ্যাপ্টারে করবো। আচ্ছা, তারপরে অঙ্কগুলো আমি বলেছি অঙ্কগুলো কীভাবে করতে হবে। আর একটা জিনিস, এই যে বলেছে মানে ধরো তোমাকে বলছে এই যে অঙ্কটা ওই অঙ্কগুলো একটু ডিসকাস করি তোমাদের কাছে। এই যে বলেছে না, এটা তো আমি এই ধরনের একটা উদাহরণ তোমাদের আগের অঙ্কে দেখিয়েছি। এই বলছে এই শলাকার পর এমন একটি বিন্দু, শলাকার উপর অবস্থিত এমন একটি বিন্দু স্থানাঙ্ক নির্ণয় করো যার কোটি ভুজের দ্বিগুণ। তখন তোমরা বিন্দুটি ধরবে, কোটি হচ্ছে ভুজের দ্বিগুণ, তাহলে ভুজ যদি আলফা হয় কোটি 2 আলফা, ভুজ যদি আলফা হয় কোটি ভুজের দ্বিগুণ। তাহলে এই বিন্দুটা কার উপর অবস্থিত, এই শলাকার উপর অবস্থিত। তাহলে তখন কি লিখবে, এক্সের জায়গায় আলফা বসাবে, ওয়াইয়ের জায়গায় 2 আলফা বসাবে, বসিয়ে দিয়ে আলফার মান বেরোবে। তাহলে বসিয়ে দিলে যে বিন্দুটা বেরোবে সেটা হচ্ছে নির্ণয় বিন্দু, ঠিক আছে। যেমন এটা কেমন আছে দেখো, এই শলাকার উপর এই বিন্দুটি অবস্থিত বলেছে, এই বিন্দুটি এই শলাকার উপর অবস্থিত, তার মানে এক্সের জায়গায় AT² আর ওয়াইয়ের জায়গায় 2AT বসাবে। বসানোর পরে এটা কাটাকাটি করে টি এর দুটো মান বেরোবে, একটা করে মান বসালে দুটো, দেখো অবশ্যই দুটো বিন্দু স্থানাঙ্ক চেয়েছে, টি এর দুটো মান, একটা করে বসালে একটা মান আর একটা বসালে আরেকটা মান, এটা। আচ্ছা, এটা দেখো, এটা শলাকার আনতি বলেছে 150 ডিগ্রি, তার মানে তার প্রবণতা কত, প্রবণতা m মানে tan 150, tan 150 ডিগ্রি মানে -1/√3 সম্ভবত। তাহলে প্রবণতা পেয়ে গেলাম। তাহলে শলাকার সমীকরণ কী করে করব, y = mx + c, m এর যার -1/√3 করবে প্লাস c, আবার দেখো প্লাস c করলে শলাকাটাকে এই ফর্মে সাজিয়ে নেবে, মানে এইরকম আকারে সাজিয়ে নেবে, এইরকম আকারে সাজিয়ে নেওয়ার পরে ওই যে এটা তো mx + c, m এর মান 1/√3 করে বার করেছো। এবারে c এর মান বার করার জন্য বলেছে মূল বিন্দু থেকে লম্ব দূরত্ব, তার মানে এটা যেভাবে করলাম 11 তাকে যেভাবে করলাম তাকে এইভাবে সাজিয়ে নিয়ে তার এক্সের সহগ ওয়াইয়ের সহগের বর্গ যোগফল দিয়ে ভাগ করে দেবে। সেই অবস্থায় ধ্রুবক যেটা থাকবে সেটা 10 লিখে সেখান থেকে সি এর মানটা বার করে নেবে। এই তো, ঠিক আছে। এরপরে আমরা 4 মার্কসের অঙ্ক চলে আসছি। 4 মার্কসের অঙ্কগুলো কীরকম, 4 মার্কসের দেখো, 4 মার্কসের দুটো বিন্দুর শলাকার সমীকরণ, আমি তো আগেই দেখেছি দুটো বিন্দুকে আমি শলাকার সমীকরণ বার করেছি এটা। এবার দেখো এইগুলো দেখো, এইবার শর্ত কী করে নেব, 2 4 মার্কসের 2 কীভাবে নিচ্ছি দেখো। সেটা হচ্ছে অঙ্কটা বলেছে, দেখো অঙ্কটা বলছে বন্ধ পুরো করে, হ্যাঁ, একটি ত্রিভুজের শীর্ষবিন্দু 3টি স্থানাঙ্ক এত এত এত, তাহলে ত্রিভুজটির এত বিন্দুগামী মধ্যমা সমীকরণ। আচ্ছা, কোন শর্তটা, এতগুলো শলাকার সমীকরণ পেলাম তো কোন শর্তটা পাবো সেটা আগে অঙ্কটার মধ্যে দেখতে হবে। ধরো 2-এর দাগে বলছে ত্রিভুজের 3টি শীর্ষবিন্দু বলেছে, এই যে 3টে শীর্ষবিন্দু, ধরো একটা এ, একটা বি, একটা সি। তা আমরা ধরে নিচ্ছি এটা, আমি এইটাকে ধরছি যেহেতু 2 - 2 থেকে ধরছি, এটা 2 - 2, এটা হচ্ছে 4 2, এইটা হচ্ছে 1 - 3। এই বিন্দু আমি মধ্যমা মানে জানো, কোনো শীর্ষবিন্দু থেকে বিপরীত বাহুর মধ্যবিন্দু সংযোগ সলেখা, অর্থাৎ এই বিন্দুটা একটা বিন্দু আছে আর এর মধ্যবিন্দুটা ডি ধরলাম, তখন আমাদের এই যে এই বিন্দুটা দরকার। তাহলে বিসি এর মধ্যবিন্দুটা কী হবে, মধ্যবিন্দুর সূত্র
মধ্যবিন্দু কী হবে? আগের দিন বলেছি x1 প্লাস x2/2 আর y1 প্লাস y2/2, তাহলে কী হলো? 3,0। তাহলে আমাদের চাইছে এই মধ্যমা অর্থাৎ এডি শলাকার সমীকরণ। তাহলে এডির মধ্যে এ হচ্ছে দেখো, তাহলে অতএব a -3 ও D30 এই দুটোর সংযোগ সলেখা, সংযোগ মধ্যমাতেই চেয়েছে, তাই না? এটা মধ্যবিন্দু বলেই তো মধ্যমা হলো, মধ্যমার সমীকরণ। মধ্যমার সমীকরণ হচ্ছে দুটো বিন্দু, কী হবে? এটা x1, এটা y1, এটা x2, এটা y2, তাহলে x মাইনাস x1 বাই আর একটা লিখতে পারো y2 মাইনাস y1, y2 মানে 0 -3, আর x মাইনাস x1 বাই x2 মাইনাস x1 মানে 3 -1। এটা নিয়মও করা যায়, দুটো নিয়ম বলেছিলাম, যে কোনোটাতে করতে পারো, অসুবিধা নেই। x প্লাস 1/4, 4y মাইনাস 12 সমান -3, 3x প্লাস 4y সমান 3x প্লাস 4y সমান কত? 9। 3x প্লাস 4y সমান 9। তাহলে এটা হচ্ছে সেই নির্ণয় সমীকরণ। তাহলে অঙ্কের ক্ষেত্রে কোন দরকার, দুটো বিন্দুগামী হচ্ছে কি অন্য কোনো হচ্ছে, এটা আমরা একটু বার করে নিতে হবে। এই হচ্ছে আমাদের কাজ। দেখো আমি 3-এর অঙ্কটা করছি, দেখো 2-এর দাগে অঙ্কটা এইভাবে করলাম, কপি করতে পারবে এই যে অঙ্কটা 2-এর দাগে। এবারে 3-এর দাগে অঙ্কটা দেখো। 3-এর দাগে অঙ্কটা বলছে দেখো, মূল বিন্দুগামী একটি সরলরেখা এত বিন্দু দুটি সংযোগ রেখাংশকে এত অনুপাতে অন্তর্বিভক্ত করে। মূল বিন্দুগামী একটি সরলরেখা এত বিন্দু দুটি সংযোগ রেখাংশকে এই দুটো অনুপাতে অন্তর্বিভক্ত করে, সরলরেখাটি সমীকরণ নির্ণয় করো। তো প্রশ্ন হচ্ছে আগে একটু ছবি আঁকতে হবে। স্ট্রেট লাইনের অঙ্কে একটু ছবি না আঁকলে হবে না। এটা অ্যাকচুয়ালি এটা একটু মানে মনে হয় জটিল টাইপের অঙ্ক। কীরকম ছবিটা আঁকছি দেখো, ছবিটা আঁকে অঙ্কটা পরিষ্কার হয়ে যাবে। আমি ছবিটা আঁকি, আর তোমরাও যদি ছবিটা এঁকে অঙ্ক করো পরিষ্কার হয়ে যাবে। বলছে মূল বিন্দুগামী একটা সরলরেখা, ধরো এটা হচ্ছে মূল বিন্দুগামী একটা সরলরেখা, এই সরলরেখাটাই নির্ণয় করতে হবে। মূল বিন্দু দিয়ে যাচ্ছে এটা, ও কাকে অন্তর্বিভক্ত করেছে? বলছে 4 - 2। আচ্ছা দেখো তো 4 - 2, তাহলে 1 2 3 4 -2 যদি হয় এই নিচের দিকে ধরো এইটা, আর এটা হচ্ছে 110 মানে 110 10 ধরো এখানে ধরলাম, তাহলে এই যে এইটা আছে 110 আর হচ্ছে 4 - 2। এই যে বিন্দুদের সংযোগ রেখাংশকে, এই যে এইটা ধরো, এটা এ, এটা বি, এই রেখাংশকে এই দেখো এই শলাকাটা কি করেছে, এই রেখাংশকে ধরো সি বিন্দু ছেদ করেছে। কি অনুপাতে ছেদ করেছে? 2:1, 2:1 মানে এই পোর্শনটা 2, এই পোর্শনটা 1, এই পোর্শনটা 1, এই পোর্শনটা 2, 1তে ছেদ করেছে। তাহলে তার সমীকরণ, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এই একটা তো মূলবিন্দু পেয়ে গেছি, শলাকাটা মূলবিন্দু দিয়ে যাচ্ছে, আর একটা বিন্দু সি বিন্দু দিয়ে যাচ্ছে। তো সিটা পাবো কী করে? না সি বিন্দুটি কী করেছে না এ বিকে 2:1 মধ্যে অন্তর্বিভক্ত করেছে। আমি চিত্রে বলে লিখছি, সি বিন্দুটি এ হচ্ছে 4, -2 আর বি হচ্ছে 1, 10 বিন্দুদ্বয়ের ঠিক আছে, বিন্দুদ্বয়ের সংযোজক রেখাংশকে তাহলে 2:1 পথে অন্তর্বিভক্ত করে, তাই না? ভেতরে বিভক্ত করেছে। ঠিক আছে, এই যে এত বিন্দুদের সংযোগ রেখাংশ 2:1 অনুপাতে অন্তর্বিভক্ত করে, তাহলে সেটা 2:1 অনুপাতে অন্তর্বিভক্ত করে। তাহলে সেই হিসেবে সি এর স্থানাঙ্ক পেয়ে যাব আমরা। তাহলে সি এর স্থানাঙ্কটা কী করে পাবো? আমরা সূত্র জানি। কি সূত্র জানি? mx2, অতএব
সি বিন্দু স্থানাঙ্ক আমরা দেখলাম যে এই শলাকাটা নির্ণয় করতে বলেছে, তাহলে 0 0 পেয়ে গেছি, হ্যাঁ। আর সি বিন্দু স্থানাঙ্কটা আমাদের দরকার, হ্যাঁ। তো সুতরাং সি বিন্দু স্থানাঙ্কটা কী হবে? সি বিন্দু স্থানাঙ্কটা হবে mx2। এম বলতে কোনটা? 2 × 1 mx2 প্লাস nx1। দেখো 1 × 4, 1 ইন্টু, এই যে দেখাচ্ছি দেখো, 1 × 4 বাই m প্লাস n, কমা my2 বলতে কত আছে? 10, প্লাস ny1 বলতে -2 আছে। কত হবে? 3 2 4 2 6 বাই 3 2, 18 - 2 20 - 2 18/3 6। তাহলে আমাদের সি বিন্দু স্থানাঙ্ক পেয়ে গেলাম 2,6। তাই সুতরাং অতএব নির্ণেয় সলেখা, অর্থাৎ নির্ণেয় মূল বিন্দু আমি বলেছে ওসি সলেখার সমীকরণ কী হবে? দুটো বিন্দু, একটা হচ্ছে এখানে, একটা হচ্ছে 0,0 বিন্দু, আর একটা হচ্ছে 2,6 বিন্দু, তাই না? তাহলে এটাকে আমি x1 y1 ধরলাম, এটাকে x2 y2 ধরলাম। তাহলে কী হবে? y মাইনাস y1 মানে 0 বাই y2 মাইনাস y1, x মাইনাস x1 বাই x2 মাইনাস x1। তাহলে y/6 সমান x/2, 2টাকে কেটে দাও, 3 করে দাও, বা 3x সমান y, অর 3x মাইনাস y সমান 0। মনে রাখবে, মূলবিন্দুগামী সলেখার কোনো ধ্রুবক পদ থাকে না। এইটাতে ধ্রুবক পদ থাকা মানে এটা মূলবিন্দুগামী হতে পারে না। তাহলে যেহেতু মূলগামী বলেছে, তাহলে এটা একটা অঙ্ক হয়ে গেল। ঠিক আছে, সুন্দর অঙ্ক। এরপরে ধরো তোমাকে 4-এর দাগে অঙ্কটা দেখো কীভাবে করেছে। এটাও একটা কীরকম অঙ্ক দেখো, 4-এর দাগে অঙ্কটা দেখো কীভাবে করবো। এই যে বলেছিলাম না, 4-এর দাগে অঙ্কটা, একটি শলাকায় এত বিন্দুগামী অক্ষ দুটির মধ্যে রেখাটির ছিন্ন অংশ, যেই অক্ষ দুটির কথা বলা আছে, অক্ষ দুটির মধ্যে কথা বলা আছে, তাহলে শলাকাটি সবসময় কোন ফর্মে নেব? ওই ছেদিতাংশ আকারে। শলাকাটি কোন ফর্মে নেব? সঙ্গে সঙ্গে ছেদিতাংশ আকারে নেব, এই আকারে, যে আকারে বলেছিলাম। অক্ষ দুটি কথা বললেই এই আকারে নেব। এইবারে এই এ বিটা বার করার জন্য বিভিন্ন রকম শর্ত অঙ্কের মধ্যে দেওয়া আছে। তো দেখি অঙ্কটা কি বলেছে। অঙ্কটা বলছে একটি শলাকা 3-5 বিন্দুগামী অক্ষ দুটির রেখাটির ছিন্ন অংশ ওই বিন্দুতে, মানে এই 3-5 বিন্দুতে সমদ্বিখণ্ডিত হয়, শলাকাটির সমীকরণ নির্ণয় করো। তাহলে সমীকরণটা, যেহেতু অক্ষ দুটির কথা বলা আছে, যেই উচ্চারণ করবে অক্ষ দুটি, তাহলে মনে করি সরলরেখার সমীকরণ x/a প্লাস y/b = 1। এটা 1 নম্বর, এটা বললাম। আমাদের টার্গেট হচ্ছে অঙ্কের মধ্যে যে শর্ত দেওয়া আছে সেইখানে এ বির মানটা বার করা। ছবি আঁকতে হবে, একটু ছবি না আঁকলে অঙ্কের আইডিয়া পাওয়া একটু কঠিন হয়, বিশেষ করে স্ট্রেট লাইনের অঙ্কে একটু ছবি আঁকলে অঙ্ক বুঝতে সুবিধা হয়। আমি তো বোঝাচ্ছি, দেখো, বুঝতে অসুবিধা হলে বলবে। এটা শলাকাটি এইভাবে ছেদ করেছে, মনে করছি আমি এইটা ছেদ করেছি, আমরা জানি এটা এ, এটা বি বিন্দু ছেদ করেছে। আর এটা কত? a,0, এটা মুখস্থ রাখবে, এটা হচ্ছে 0,b। তাহলে এই লাইনটা লিখতে হবে। সরলরেখাটি এক্স অক্ষকে a,0 ও ওয়াই অক্ষকে 0,b বিন্দুতে ছেদ করে, 0,b বিন্দুতে ছেদ করে। ঠিক আছে, তাহলে এটা আমরা জানলাম, আমরা ধরে নিয়েছি সেই শর্তে এই যে অঙ্কটা লিখেছিলাম, এগুলোর মধ্যে এই শর্তটা এখানে লাগাচ্ছি, এটা কাজে লাগাচ্ছি, এই শর্তটা। ঠিক আছে, এটা লিখেছিলাম, শর্তটা লিখেছি, কাজে দেখাচ্ছি। তো আমাদের টার্গেট এবি বার করা। অঙ্কটা কি বলেছে না, অক্ষদ্বয় দ্বারা শলাকাটির ছিন্ন অংশ, অক্ষদ্বয় দ্বারা শলাকাটির ছিন্ন অংশ মানে এবিটাকে কোন বিন্দুতে না, তার মাঝখানে 3-5 বিন্দুতে সমদ্বিখণ্ডিত করে। এই 3-5 বিন্দুটা শলাকার উপর অবস্থিত বলেছে, এই 3-5 বিন্দুতে সমদ্বিখণ্ডিত হয়। অর্থাৎ এবি রেখাংশ, ছবি আঁকে অঙ্ক করলে অনেক ইজি হয়ে যায়। এবি রেখাংশ 3-5 বিন্দুতে সমদ্বিখণ্ডিত হয়। এবি রেখাংশ
3-5 বিন্দু সমদ্বিখণ্ডিত হয়। এ বি ইজ বাইসেক্টেড অ্যাট দ্য পয়েন্ট 3-5, এ বি ইজ বাইসেক্টেড অ্যাট দ্য পয়েন্ট 3-5। তো আর ইংলিশে যদি লিখবে লেট দ্য ইকুয়েশন অফ দ্য স্ট্রেট লাইন, এইটা দ্য স্ট্রেট লাইন কার্স দ্য এক্স অ্যাক্সিস অ্যাট এ 0 অ্যান্ড ওয়াই অ্যাক্সিস অ্যাট বি 0, বি, এটা বলে দিলাম। অ্যান্ড এ বি ইজ বাইসেক্টেড অ্যাট দ্য পয়েন্ট 3-5, অর্থাৎ তাহলে 3-5টা হচ্ছে এ বি এর মিড পয়েন্ট, 3-5টা হচ্ছে এ বি এর মধ্যবিন্দু। তাহলে এ বি এর মধ্যবিন্দুর সূত্র কি? তাহলে a প্লাস 0/2 x1 প্লাস x2/2 মানে কি 3 হবে, আর y1 প্লাস y2/2 সমান 5 হবে। তাহলে a মানে 6, b মানে 10। তাহলে আমাদের টার্গেট ছিল এবি বার করতে পারলাম। সো দেয়ারফর অতএব সরলরেখার সমীকরণ এক্স বাই কত বেরিয়েছিল 6 আর 10, এক্স বাই 6 প্লাস ওয়াই বাই 10 ইকুয়াল টু 1। এটাকে স্ট্যান্ডার্ডে সাজালে কত হবে 30 লসাগু 5x প্লাস 3y ইকুয়াল টু 30। ঠিক আছে, এইরকম অঙ্কটা ঠিক এটা, এই অঙ্কটা তোমরা নিজেরা করবে। এই বিন্দুগামী অক্ষ দুটির মধ্যে সরলরেখাটি এত বিন্দু দূরত্বে অনুপাতে বিভক্ত হয় সরলরেখার সমীকরণ করো। দেখো অক্ষ দুটির মধ্যে রেখাটির ছেদিতাংশ ওই বিন্দুতে 3:2 বিভক্ত হয়। মানে ছবিটা এঁকে দেখাচ্ছি, তোমরা নিজেরা করবে, আমি ছবিটা এঁকে 5-এর দাগে তোমরা সেই আগের মতো ধরে নেবে যে মনে করি সরলরেখার সমীকরণ এক্স বাই এ ওয়াই বাই বি ইকুয়াল টু 1। ইহা এক্স অক্ষকে এ এরকম লিখবে এ 0 এবং ওয়াই অক্ষকে বি 0, বি বিন্দু ছেদ করে। এইবারে কি বলছে, এই যে এইখানে বলছে ধরো 1-2 বিন্দু, এইটা বলছে এই বিন্দুতে এ বি রেখাংশটা কি 2:1 মধ্যে ছেদ করেছে, না 3:2 অনুপাতে, 3:2 অনুপাতে অন্তর্বিভক্ত করেছে কে এ বিকে। তাহলে আমরা কি এই বিন্দুটা এ বিকে 3:2 অনুপাতে অন্তর্বিভক্ত করেছে, তার মানে এইটার মান কত, তার মানে আমরা বলতে পারি 1 সমান, তাহলে 1 সমান m x2, m ইন্টু x2 প্লাস n ইন্টু x1 বাই m প্লাস n, আবার 2 সমান মানে এটা y এর মান, তাহলে m ইন্টু y2 প্লাস n ইন্টু y1 বাই m প্লাস n। এখান থেকে এর মান, এখান থেকে বি এর মান বেরিয়ে যাবে, বসিয়ে দেবে সরলরেখার সমীকরণে এক্স বাই এ ওয়াই বাই বি ইকুয়াল টু 1 ধরবে। আমি যেমন আগের অঙ্কে এরকম লিখেছি, এটা লিখতে হবে, লিখে নেওয়ার পরে স্টেটমেন্টটা লিখবে। কি লিখবে, এটা যেমন আমি স্টেটমেন্ট কি লিখেছিলাম, এ বি রেখাংশ এত বিন্দু সমদ্বিখণ্ডিত হয়, ওই অঙ্কে বলেছিল। তা আমি লিখব এ বি ইজ বাইসেক্টেড অ্যাট এত। আর আমরা এখানে কি লিখব আমি বলছি, তোমরা লিখবে, আমি লিখে দিচ্ছি না। তোমরা লিখবে যে এ বি রেখাংশ 1.2 বিন্দুতে 3:2 মতে অন্তর্ভুক্ত হয়। আর ইংলিশে কি লিখবে, এ বি ইজ কি লিখবে ডিভাইড, এ বি ইজ ডিভাইড অ্যাট 1-2 ইন দ্য রেশিও 3:2, যে তারপরে এইটা 1 এর মান আর এটা 2 এর মান করে এ বি বার করে নেবে। ঠিক আছে, আচ্ছা এরপরে তোমাকে আমি চলে গেলাম ধরো 9-এর দাগে অঙ্কটা, 9-এর দাগে করছি, বাকি অঙ্কটা তোমরা চেষ্টা করবে, না পারলে আমি করে দেবো, অসুবিধা কী আছে, স্ট্রেট লাইনে ম্যাক্সিমাম অঙ্কই আমাকে করতে হবে, তো চেষ্টা করছি আমি। দেখো 9-এর দাগে অঙ্কটা বলছে পি এইচকে কিউ কে এইচ যথাক্রমে এই দুটো সরলরেখার উপর অবস্থিত, পি কিউ সরলরেখার সমীকরণ নির্ণয় করো। তা কী করে করবে শোনো, এটাকে আমি বলে দিচ্ছি, তোমরা নিজেরা করবে, কিছু কিছু অঙ্ক আমি বলে দিচ্ছি, তোমরা নিজেরা করবে। সেটা কি, পি এই সরলরেখার উপর অবস্থিত, তাহলে এক্সের জায়গায় এইচ, ওয়াইয়ের জায়গায় কে বসবে ইকুয়াল টু 1, এক্সের জায়গায় এইচ দিয়ে একটা সমীকরণ বেরোলো। আবার কিউ বিন্দুটি এই সরলরেখার উপর অবস্থিত, তার মানে এক্সের জায়গায় কে, ওয়াইয়ের জায়গায় এইচ বসবে, এটা একটা সমীকরণ। দুটো সমীকরণকে সমাধান করবে, সমাধান করলে এইচ আর কে এর মান বেরোবে। সেই এইচ আর কে, এইচ এর মান কে এর মান বসালে পি বিন্দুটা পেলে, আর এইচ আর কে এর মান বসালে কিউ বিন্দু পেলে, তাহলে পি আর কিউ দুটো বিন্দু পেয়ে গেলে, তাহলে পি কিউ সরলরেখার সমীকরণ মানে কি, দুটো বিন্দুগামী সরলরেখার সমীকরণ। কোন সূত্র, ওই যে ওয়াই মাইনাস ওয়াই1 বাই ওয়াই2 মাইনাস ওয়াই1, এক্স মাইনাস এক্স1 বাই x2 মাইনাস x1, এই যে এটা x1 y1 x2 y2, এইচকে এর মান পেয়ে গেছো, বার করে নেবে। এটা কীভাবে করবে, এটা দেখো, এটা করবে
এই শলাকার স্থানাঙ্ক অক্ষ দুটির সঙ্গে যে ত্রিভুজ উৎপন্ন করে, এইবার চলে এসো, এই শলাকাটি স্থানাঙ্ক অক্ষ দুটি যে সঙ্গে ত্রিভুজ উৎপন্ন করে তার পরিসীমা হচ্ছে 24। তাহলে এই শলাকাটাকে 10-এর দাগেটা এখানে দিচ্ছি, দেখো 10-এর দাগে, 9 দাগে দেখাচ্ছে, 10-এর দাগেটা কী করবে জানো, এ দেখো 4x + 3y - k শলাকাটা, এটা তো স্থানাঙ্ক অক্ষ দুটি বলেছে, সঙ্গে সঙ্গে শলাকাটাকে আমরা ছেইতাংশ আকারে নিতে হবে। ছেইতাংশ আকারে নিলে কী করতে হবে, ধ্রুবকটাকে বাঁ দিকে ডান দিকে দিতে হবে। যে ধ্রুবক এখানে 1 দরকার, ছেইতাংশ আকারের সূত্র কি এইটা, ছেইতাংশ আকারের সূত্র হচ্ছে এইটা, তাহলে এখানে 1 থাকতে হবে, তাহলে এই কে দিয়ে ভাগ করতে হবে, কে দিয়ে ভাগ করতে হবে, কে দিয়ে ভাগ করতে হবে = 1। এইবার দেখো, তাহলে এইবারে কি x/a, এক্সের পাশে কিছু থাকবে না, তাহলে এই 4টাকে নিচে নামিয়ে দেবো, আর y/k/3 1। এবার ছবি এঁকে দেখাচ্ছি তোমার, বাকিটা তোমরা করতে পারবে। এটা ত্রিভুজ, এটা ও, এটা এ, এটা বি। তাহলে তুমি পেয়ে গেছো k/4 পেয়ে গেছো, তুমি পেয়ে গেছো k/3, এই বাহু পেয়ে গেছো। এইটা মানে তো অতিভুজ, k/4 এর হোল স্কোয়ার প্লাস k/3 এর হোল স্কোয়ার। এটা ক্যালকুলেশন করে নেবে, ক্যালকুলেশন করলে তোমার বেরোবে, কিছু একটা বেরোবে। তাহলে পরিসীমা মানে 3টে বাহুর যোগফল, এটা প্লাস এটা আর এটা যেটা বেরোলো, যোগফল সমান কত বলেছে 24। তো সেখান থেকে এর মান বেরিয়ে যাবে, কাজ হয়ে গেল। হ্যাঁ, এবার দেখো আমি আসছি 11 দাগের অঙ্ক, আমি আসছি 11 দাগের অঙ্ক। 11 দাগের অঙ্কটা কীরকম, অঙ্কটা একটু অন্যরকম। ax + by + c = 0, 1 নম্বর বলছে, এইটা বলছে যে গতিশীল এমনভাবে সরলরেখাটা মানে গতিশীল আছে, তার যে কোনো অবস্থানে a + b + c সেটা অলওয়েজ 0 হয়। তাহলে প্রমাণ করতে বলছে, মনে করো এই প্রমাণ করো যে এই শলাকাটি স্থির বিন্দুগামী। এই ধরনের অঙ্ক করতে গেলে আমরা কীভাবে করবো জানো, এই যে এইখান থেকে সি এর মানটা এ বির মান নয়, সি এর মানটা বার করে নেবো, এটা দিয়ে 1 নম্বরে বসাবো, 1 নম্বর থেকে বসাবো ax + by, সি এর মান -a - b = 0। তাহলে দেখো ax - a যদি হয় x - 1, y - 1 = 0, ঠিক আছে। তাহলে এখানে দেখতে পাচ্ছ এ বির যে কোনো মানের জন্য এটা কখন স্যাটিসফাই করবে বলো তো, এ বি এর যে কোনো মান, এ বি এর কোনো নির্দিষ্ট মান হবে না, যে কোনো মান বসায় না কেন এটা স্যাটিসফাই তখনই করবে যদি এটা 0 হয় আর এটা 0 হয়। যদি এটা 0 এটা 0 হয় তাহলে এ বি এর যে কোনো মানের জন্য এটা 0 হবে। তাহলে অতএব আমরা লিখতে পারি এ বি এর যে কোনো মানের জন্য, ফর এনি ভ্যালু অফ এ বি, ফর অল এ বি কত হবে, x - 1 0 আর y - 1 যদি 0 হয় তাহলে বসাতে এটা স্যাটিসফাই করবে, অর্থাৎ x এর মান 1, y এর মান 1। তাহলে x1 1 হলে কি পেলাম, অতএব সরলরেখাটি দ্য স্ট্রেট লাইন পাসেস থ্রু 1 1, x আর y নিয়ে বিন্দু 1, 1, সরলরেখাটি এত বিন্দুগামী, পাসেস থ্রু দ্য পয়েন্ট 1 1, যাহা স্থির হুইচ ইজ ফিক্সড। স্থির বিন্দু কেন, 1 আর 1 তো কখনো পাল্টাবে না, 1 তো সারা জীবন 1 থাকবে। স্থির বিন্দু যে বিন্দুর মানের পরিবর্তন হয় না, ঠিক আছে। আর এই যে অঙ্কটা ঠিক একই অঙ্ক, এক্ষেত্রে তুমি পুরো ব্র্যাকেট ভেঙে দেবে, ভেঙে দিয়ে ax 2bx ay - 3y + b - a, এটাকে কমন নিয়ে একটা ব্র্যাকেটের মধ্যে পাবে, বিটাকে কমন নিয়ে আরেকটা ব্র্যাকেট পাবে, তাহলে = 0। তখন লিখবে এ আর বি এর যে কোনো মানের জন্য ব্র্যাকেটের ভেতরে দুটো 0, অর্থাৎ এখানে যেমন x - 1 আর y - 1 ছিল, এখানে xy দিয়ে দুটো সমীকরণ আসবে, 0 করে তাদেরকে সমাধান করবে, 0 করে সমাধান করবে, সমাধান করে দিলে যে xy এর মান পাবে সেই বিন্দুটা স্থানাঙ্ক হয়ে যাবে, সেটা স্থির বিন্দু হয়ে গেল, ঠিক আছে। আচ্ছা, এই অঙ্কটা দেখো, বলছে এইটা মূল বিন্দু থেকে লম্ব দূরত্ব p1 p2, মানে এটার মূল বিন্দু থেকে লম্ব দূরত্ব p1, এটার মূল বিন্দু থেকে লম্ব দূরত্ব p2। আচ্ছা, মূল বিন্দু থেকে লম্ব দূরত্ব করতে হলে কী করতে হবে, অভিলম্ব আকার। তাহলে কি করব না, এই প্রত্যেকটাকে √x এর সহগ মানে 4² + 3² দিয়ে ভাগ করব, এটাকেও √4² + 3², এটাকেও √4² + 3² করার পরে অভিলম্ব আকার হওয়ার পরে এই যেটা থাকবে সেইটা সমান ধরবে p1, সাধারণত cos α আসবে,
এটা তো তাই, রুট ওভার এক্সের সহগ 6 স্কোয়ার প্লাস -8 হোল স্কোয়ার, এটাও তাই, রুট ওভার দিয়ে ভাগ করবে, করে এটা যেটা থাকবে সেইটা হবে P2 মান বেরোবে সম্ভবত তোমার সাইন আলফা বাই 2। তাহলে এইখানে P1 P2 মান বসিয়ে দিয়ে দেখবে 1 এসে গেছে। ঠিক আছে? আচ্ছা, এবার দেখো 15 নম্বর অঙ্কটা করবে কী করে, শোনো, পরপর অঙ্কগুলো আলোচনা করে যাচ্ছি, এগুলো দেখবে। এবার দেখো এইটা দেখো, এই বলেছে দুটো সরলাকার ছেদবিন্দুগামী। আচ্ছা জানো, দুটো সরলাকার ছেদবিন্দু মানে হচ্ছে সমাধান করে যে বিন্দুটা পাবে। দুটো সরলাকার ছেদবিন্দু হচ্ছে সমাধান করে যে বিন্দু পাওয়া যায়। তা এটাকে সমাধান করো, সমাধান করে এক্সের মান আর ওয়াইয়ের মান পাবে, এটাকে সমাধান করলে এক্সের মান ওয়াইয়ের মান পাবে। তাহলে সেই এক্স আর ওয়াই নিয়ে লিখবে কি, সরলরেখা দুটির ছেদবিন্দু সলভ করবে, যে এক্সের মান আমি জানি না কি বেরোবে, ধরো 1 বেরোলো আর একটা 5 বেরোলো, তাহলে সরলরেখা দুটির ছেদবিন্দু হচ্ছে 1,5। দ্য পয়েন্ট অফ ইন্টারসেকশন অফ দ্য স্ট্রেট লাইন হচ্ছে 1,5। একটা বিন্দু পেলাম, আর একটা বিন্দু তো বলে দিয়েছে, তাহলে 1,5 আর 3,2 এই দুটো বিন্দুগামী, কারণ সরলরেখাটি 1,5 বিন্দুগামীও বলেছে, আবার 3,2 বিন্দুগামীও বলেছে, তাহলে দুটো বিন্দুগামী হলো। তাহলে দুটো বিন্দুগামী হওয়ার সঙ্গে সঙ্গে সরলরেখার সমীকরণ নির্ণয় করে ফেলবে। যে সূত্রটা ছিল y - y1 বাই y2 - y1 ইকুয়াল টু x - x1 বাই x2 - x1 করে ফেললে। আচ্ছা বাবু, এটা তোমরা এটা পার্টটা করবে। যখনই আমি বলেছিলাম যে কোনো সরলরেখা যখন অক্ষদ্বয়ের সঙ্গে ত্রিভুজ উৎপন্ন করবে, তাহলে তাকে আমরা ছেদিতাংশ আকারে নেব। তাকে কি আকারে নেব? এই আকারে নিলে এইটা হবে ভূমি, এটা অতিভুজ, তাহলে হাফ ইন্টু ভূমি ইন্টু অতিভুজ। তাহলে তোমরা এইটা যে সরলরেখার সমীকরণটা বেরোবে তাকে ছেদিতাংশ আকারে নেবে। ছেদিতাংশ আকারের নিয়মটা কি, এই যে এইটাকে ছেদিতাংশ কী করে নেবো, +10টা এদিকে নিয়ে যাব, -10 হবে, তারপরে এদিকে যেটা থাকবে সেইটা দিয়ে ভাগ করব। যেরকম আগে একটা অঙ্ক করে দেখালাম, এই যে অঙ্কটা এই নিয়মে করে, এইটা হচ্ছে এই ভূমি, এটা অতিভুজ, হাফ ইন্টু ভূমি ইন্টু ভূমি, আর এটা উচ্চতা, হাফ ইন্টু ভূমি উচ্চতা করলে ক্ষেত্রফল বেরিয়ে যাবে। আচ্ছা 16 দেখো, বলছে এই দুটো সরলরেখার ছেদবিন্দুগামী কোনো সরলরেখার সমীকরণ এটা, অর্থাৎ মানে এই সরলরেখাটা এই দুটো সরলরেখার ছেদবিন্দুগামী, তাহলে এই দুটো সরলরেখার ছেদবিন্দু সমাধান করে বার করব। সমাধান করে নেব, অপনয়ন পদ্ধতি বলো যে পদ্ধতি বলো, সমাধান করব, এক্স ওয়াইয়ের মান পাবো, দিয়ে লিখবো কমা দিয়ে ছেদবিন্দু। তাহলে এই সরলরেখাটি বিন্দুগামী, তার মানে এই যে এক্স ওয়াইয়ের মানটা বেরিয়েছিল এখানে এক্স ওয়াই জায়গা বসিয়ে দেবো, বসিয়ে দিলে এর মান পেয়ে যাবে। ঠিক আছে? হ্যাঁ, বুঝতে পারলে? তাহলে এই অঙ্কগুলো করবে, যতগুলো সম্ভব অঙ্কগুলো করবে, এগুলো চেষ্টা করবে। আমি করে বলে দেবো তোমাদের, না নেক্সট ক্লাসে বলবো, তোমরা এই ভিডিওটা ভালো করে দেখে অঙ্কগুলো আমার যে করে দেওয়া অঙ্কগুলো আমরা নিজেরা আবার করবে, করলে তারপরে প্র্যাকটিস করতে পারবে। আচ্ছা, এই অঙ্কগুলো পরের দিকে পেরে যাবে। দেখো এই অঙ্কগুলো সহজ আছে। সমবিন্দু কিনা পরীক্ষা করো, মানে এইরকম সমবিন্দু, মানে এইরকম তিনটে বিন্দু দিয়ে একটাই বিন্দু দিয়ে যায় কিনা, কী করে পরীক্ষা করবে না, এই দুটোকে সমাধান করবে, যে এক্স ওয়াইয়ের মান পাবে সেই এক্স ওয়াইটা এখানে বসাবে। যদি বাম পক্ষ ডান পক্ষ অর্থাৎ বসানোর পরে এদিকে যদি 0 বেরিয়ে যায় তাহলে স্যাটিসফাই করে গেল, তখন তিনটে সমবিন্দু। আর যদি না করে তাহলে সমবিন্দু নয়, সেটা হতে পারে নাও হতে পারে। আবার এটা বলছে এর মান কত হলে সমবিন্দু হবে, তাহলে এই দুটোকে সমাধান করবে, সমাধান করে এক্স ওয়াইয়ের মান বার করবে। যেহেতু সমবিন্দু বলেছে এখানে বসিয়ে দেবে, বসিয়ে দিলে এর মান পেয়ে যাবে। ঠিক আছে? এগুলো সেইভাবে অঙ্কগুলো চেষ্টা করবে। 4 মার্কস পর্যন্ত দিলাম, যতগুলো পারো করবে। 4 মার্কস পর্যন্ত মানে তোমার এগুলো দরকার নেই, তুমি এইগুলো এটা চেষ্টা করবে। এটাকে সমাধান করবে, সমাধান করে এটা জায়গায় বসিয়ে দেবে, দিলে দেখে এই সূত্রটা চলে আসবে। ওই ক্ষেত্রফলের সূত্র বলেছিলাম A1 B1 C1 দিয়ে, সেটা চলে আসবে। চেষ্টা করো, নাহলে আমি করে দেবো। ঠিক আছে? আচ্ছা তুমি দেখো, আরও পারলে আমি 2-1টা দেখি, কিছু যদি কোশ্চেন দিয়ে দিই তাহলে দেখবে তোমরা, সেটা যদি বুঝতে পারো ভালো, নাহলে আমি বুঝিয়ে দেবো। ভালো করে বোঝো। স্ট্রেট লাইন একটু চাপের চ্যাপ্টার, কিন্তু আমি যেগুলো করে দিলাম সেগুলো ভালো করে বোঝার চেষ্টা করে পড়ো, তাহলে হবে।